বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স এর পার্ট 2 আমরা আলোচনা করব। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সে কীভাবে কনভার্ট করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়, এর পার্ট 2টা সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে এতটুকুই যথেষ্ট নয় যদি আপনি বই না পড়েন। বই পড়তে হবে এবং ভালো একটি গ্রামার পড়তে হবে। ওই গ্রামার আপনাকে ভালো করে হেল্প করতে হবে। আমি জাস্ট একটু আপনাকে হেল্পিং হ্যান্ড মাত্র। নাম্বার 1, নান শুড ডিনাই দ্য ট্রুথ। দেখুন, এখানে একটা নিয়ম আছে। যখন সেন্টেন্স নেগেটিভ হয় এবং নেগেটিভে নান, নোবডি এমন ধরনের শব্দ থাকবে, তখন আমরা হু শব্দটা ব্যবহার করি। এটা একটা সাধারণ রুল। এই রুলটাকে আমাদের মনে রাখতে হবে। নোবডি বা নান এমন ধরনের, নো ওয়ান এমন ধরনের নেগেটিভ ওয়ার্ড থাকলে আমরা কিন্তু হু শব্দটি ব্যবহার করি। আর বাকিটা প্রায় কিন্তু চেঞ্জ হয় না। এবং নোট অফ ইন্টারোগেশন এটা ব্যবহার করতে হবে। নাম্বার 2, দেখুন, নাথিং সিমস টু গ্রো ইন দিস সোয়েল। এই নাথিং শব্দটি এটা বস্তুবাচক। এজন্য নাথিংয়ের পরিবর্তে মাঝে মাঝে উইচ আর বেশিরভাগ ক্ষেত্রে ওয়াট ব্যবহার করা হয়। কারণ আমরা জানি ওয়াট তার দুটি ফর্ম আছে, একটি সাবজেক্ট ফর্মও আছে, একটি অ্যাডজেক্টিভ ফর্মও আছে। এখানে সাবজেক্ট ফর্ম প্রনাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো নাথিংয়ের পরিবর্তে ওয়াট আমরা ব্যবহার করব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, নাথিং দিয়ে বিভিন্ন টেকনিকে বিভিন্ন সেন্টেন্স আছে। এটা আশা করি বইয়ের মধ্য থেকে বিভিন্ন প্র্যাকটিস করে, বিভিন্ন এক্সাম্পল প্র্যাকটিস করে নাথিং সূচক সব সেন্টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ কীভাবে করতে হয় এই রুলসগুলো আশা করি লিখে নেবেন বা চেষ্টা করবেন। তাহলে নাথিংয়ের পরিবর্তে ওয়াট ব্যবহার করা হলো। এভরি মোমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এভরি কথাটা মাথায় আসলেই আমাদের কাছে মনে হয় যেন হু ডাজ নট কথাটা আসবে। এমন কোনো কথা নয়। তবে এভরি কথাটা আসলে হু ডাজ নট যে আসে না তা না। তবে এভরি কথাটা থাকলে অন্য কিছু যে হতে পারে এটা কনফার্ম করতে হবে। এভরি মোমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। প্রথমত হচ্ছে এদের বিবার, মেন ভার্ব হিসেবে বিবার বাচ্ছে, অতএব হু ডাজ নট এখানে হবে না। আরেকটু হচ্ছে বস্তুবাচক কথা বোঝাচ্ছে বা অনুভূতিবাচক কথা বোঝাচ্ছে। অতএব এভরি মোমেন্ট কথাটার জন্য হু ডাজ নট কথাটা আসবে না। মূলত এভরি এর পরিবর্তে এখানে উইচ ব্যবহার করা হয়েছে। এখানে বস্তুবাচক কথাটি ব্যবহার করা হয়েছে বলে উইচ এখানে ব্যবহার করা হয়েছে এবং উইচ কথাটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এটা মাথায় রাখতে হবে, এভরি দিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স হয়। এটা চমৎকারভাবে বিভিন্নভাবে বিভিন্ন গ্রামারের এক্সাম্পল দেওয়া আছে। আমরা আজকেই নোট করে ফেলবো এভরি দিয়ে বিভিন্ন সেন্টেন্স। তবে এভরি দিয়ে হু ডাজ নট অথবা উইচ কীভাবে হয় বিভিন্ন এক্সাম্পলগুলো আমরা ভালোভাবে দেখতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। দেয়ার ইজ নো ইউজ অফ দিস স্ট্যাচু। দেয়ার ইজ নো ইউজ, এই ধরনের নিয়ম যখন আসবে তখন এটা কিন্তু মনে রাখতে হবে মাথায়, এটা কিন্তু নিয়মকে ফলো করবে না। তাহলে দেয়ার ইজ নো ইউজ এই ধরনের সেন্টেন্স যখন আসবে, বিশেষ করে দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা হোয়াট ইজ দ্য এই কথাটি মনে রাখবো। দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা হোয়াট ইজ দ্য এই কথাটি মনে রাখবো। এইভাবে যদি আমরা 4 থেকে 5টা সেন্টেন্স এভাবে ভালো করে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই নিয়মটা চমৎকারভাবে আমাদের মাথায় মনে থাকবে। মনে রাখার চেষ্টা করতে হবে। এক্সেপশনাল সবসময় নোট করতে হবে। নোট করে আমাদেরকে এই এক্সেপশনাল রুলসগুলোকে মনে রাখতে হবে। আরেকটি হচ্ছে নাম্বার 5, ইট ডাজ নট ম্যাটার ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম। অর্থাৎ এই কথাটা এমন হয়, কোনো ব্যাপার না তুমি পরীক্ষায় ফেল করো বা করো না, এটা কোনো ব্যাপার না। এই ধরনের সেন্টেন্স স্পেশালি যখন ইট ডাজ নট ম্যাটার যখন থাকবে, ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো, ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে হোয়াট দো এই কথাটা মনে রাখতে হবে। তো হোয়াট দো কথাটা কিন্তু নিয়মকে, যদিও এটা একটা নিয়ম, কিন্তু এটা মনে রাখতে হবে। মনে না রাখলে সাধারণত এটা মনে না থাকলে এটা যে কেউ পারবে না। অতএব ইট ডাজেন্ট ম্যাটার এটার পরিবর্তে আমরা হোয়াট দো এই অপশনটা ব্যবহার করব। তাহলে আমরা কিন্তু এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে পারি। এতে প্রমাণিত হয় অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য সাধারণ কিছু রুলস আছে, পাশাপাশি সুনির্দিষ্ট কিছু নিয়মের কিছু রুলস আছে। যেই রুলসগুলো আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। একটি প্র্যাকটিসের মাধ্যমে কখনো এই এক্সেপশনাল রুলসগুলোকে এর প্রতি এক্সপার্ট হওয়া যাবে না। এই জন্য আমরা বলবো যে এক্সেপশনাল যে কোনো একটা রুলকে আমরা 4 থেকে 5টা সেন্টেন্স করব, প্র্যাকটিস করব। এনি প্রবলেম কমেন্টস বক্সে জানাবেন। প্র্যাকটিস করলে আমি এটা আশা করি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কমেন্টস সেটা জানাবেন। আচ্ছা, তাহলে আমরা এক্সেপশনাল রুল কোনগুলি পেলাম? এখানে সাধারণত নান, নাথিং, এভরি মোমেন্ট, দেয়ার ইজ নো, হোয়াট ইজ দ্য। তাদের পরিবর্তে নানের পরিবর্তে হো,
নাথিংয়ের পরিবর্তে হোয়াট, এভরি এর পরিবর্তে উইচ, দেয়ার ইজ নো এর পরিবর্তে হোয়াট ইজ দ্য, ইট ডাজ নট ম্যাটারের পরিবর্তে হোয়াট দো। আমি আবারও বলছি বন্ধুদেরকে সবাইকে যে ব্যতিক্রম নিয়মগুলোকে একসাথে করে নোট করবেন। নোট করে একটা জায়গায় একটা খাতায় সংরক্ষণ করলে এগুলোকে বিপদের মুহূর্তে বা প্রয়োজনের মুহূর্তে রিভাইজ দেওয়া সম্ভব। তো আশা করি এ পর্যন্ত কিছুটা হেল্প পেয়েছেন। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।